গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অফিসিয়াল। স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো এখন বাজে 6:45, এখন আমি উঠে গেছি। তো দেখো, আমি ব্রাশ করে চাটা খেয়ে নিয়েছি। আর এখনও বিছানা পরিষ্কার করা হয়নি, কারণ প্রচণ্ড আলসি ভাব লাগছে। আর বাসন ধুলাম কিছুক্ষণ আগে। তো চলো, কি কি আজকে সারাদিনে করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো বিছানাটা আমি এবারে পরিষ্কার করে নিলাম আর গামছা দিয়ে একটু ঝেড়ে নেব। তো বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপর চলে গেলাম আলমারির দিকে। এলোমেলো হয়ে আছে জিনিসপত্রগুলো, সেগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। আমি সত্যি কথা বলতে গেলে ঘর গোছাতে পছন্দ করি, মানে আমি নোংরা জিনিস তো পছন্দ করি না, আর এখানে ওখানে জিনিস পড়ে থাকবে সেগুলো আমি সহ্য করতে পারি না। তো সেই জন্য সবসময় আমি বাড়িতে খুঁটিনাটি কিছু না কিছু করতেই থাকি। মানে একা তো বসে থাকতে ভালো লাগে না, মনে হয় এই কাজ করি ওই কাজ করি। তো আলমারিটা একটু পরিষ্কার করে নিলাম, আর আমি 2-3 দিন পর পরে আলমারিটা একটু মুছে দিই, কারণ ধুলো বসে যায় তো সেই জন্য। আর আমি মানে আলমারি বলো, যে কোনো জিনিস বলো, মানে গোছাতে খুব ভালোবাসি। মানে যত রকম জিনিস হবে সব রকমই আমি ঘরের মধ্যে রাখবো। তো যখন আমাদের নিজেদের বাড়ি হবে তখন নিজের মনের মতো করে সাজাবো। তো তারপর আমি ঝাঁটাটা নিয়ে চলে এলাম, কারণ ঝাঁট দিতে হবে বাসি ঘর। এখনও ঝাঁট দেওয়া হয়নি। তো ভাবলাম যে 8টা বেজে গেছিলো, তাহলে না ঝাঁট দিয়েই দিই। তারপর আছে ঘর মোছা, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ খুব গরম লাগছিল, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তারপর আমি বাইরে গেলাম ঝাঁটাটা নিয়ে, যে না বাইরের দরজাটা ঝাঁট দেবো। তারপরে খুলে দেখছি ওয়েদারটা এত সুন্দর মেঘলা করেছিল। তারপর ভাবলাম যে না, দরজাটা খুলে দেখি, কারণ এখন রাস্তাতে কেউ নেই। কারণ আমি লজ্জাতে ভিডিও করতে পারি না, বাইরে সবাই ফের জানবে যে কি করছো ভিডিও করে। তো দেখো এখন সব কিছু বন্ধ, এখন বাজে 8টা, কিন্তু 8টা কেউ বলবে না, কারণ ওয়েদার এত সুন্দর ছিল। তো সেই জন্য দেখো একটা গাড়ি পেরিয়ে যাবে, দেখতে পাচ্ছ সামনে একটা গাড়ি পেরিয়ে গেল। তো তারপরে আবার এই দিকটাতে একটা সামনে দোকান আছে, ওই দোকানে আমি লটকন আনতে যাই, মানে টুকিটাকি জিনিস। আর তারপর এই বাড়িটা দেখছো, এটা পাশের কোচিং ক্লাস হবে, ঠিক আছে। তো সেই জন্য ওদের জন্য আমি গান লাগাতে পারি না বাড়িতে, কারণ ওরা সকাল বিকেল সবসময় টিউশন পড়ায়, সন্ধেবেলাতে আর সকালবেলাতে। বাইরের দরজাটা ঝাড় দিতে গিয়ে এত গরম লাগছে। তো দেখো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। এই দেখো এই জায়গাটা কীরকম ছিল, পরিষ্কার করে দিয়েছি। তো ঝাড় দিয়ে এসে আমি শুয়ে পড়েছি, প্রচণ্ড আলামারা লাগছে। তারপর সব কাজ সেরে নিয়ে আমি বিছানাতে বসলাম, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তারপর ভাবলাম যে না, কাপড় ভেজানো আছে, কাচতে হবে। তো সেই জন্য আমি দেখো কাপড়টা কেচে নিয়ে এসে আমি সিঁড়িতে মিলতে চলে এলাম। রোদে মিলি না, কারণ যদি আবার কাপড়ের রঙগুলো চটে যায়, তোমাদের দাদাভাই বারণ করে, যে বলবে রোদে মিলবে না, অনেক জামা কাপড়। তো সেই জন্য আমি দেখো সিঁড়ির এখানে মিলে দিচ্ছি, আর নিচে কিছুটা মিলে এসেছি নাইটি যেগুলো ছিল। তো চলো আমি নাইটিটা নিচে মিলে দিয়েছি আর সাইড ওপরে মিলে দিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। তো চলো, সব কাজ হয়ে গেছে, এবারে স্নানটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তারপরে দেখো আমি স্নান করে নিয়ে এসে এবারে গামছা দিয়ে চুলটা মুছে নিলাম। তারপর লাগাবো সিরাম, এটা টিক্সের সিরাম, কারণ এটাই আমি সবসময় ব্যবহার করি। তো সবসময় তো স্নান করা হয় না, কারণ এখন গরমের দিন, তবুও মানে চুল খুলতে ভালো লাগে না, কারণ প্রচণ্ড গরম লাগে। তো সেই জন্য যখনই স্নান করি একবার করে সিরাম নিয়ে নিই, তাহলে চুলটা ভালো থাকে। তারপরে স্নান টান করার পর আমি ঠাকুরের কাছে চলে গেলাম, কারণ ঠাকুরকে জল দিতে হবে, কারণ অনেক বেজে গেছে তখন। তো তারপরে দেখো আমি ঠাকুরকে জল দিয়ে নিই ততক্ষণে। জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। তো পুজো দেওয়ার পর আমি চলে গেলাম কুমড়োর বেগনি ভাজতে, কারণ বেসন ছিল তো অনেকদিন ধরে ভাবছি কালকে ধরো কুমড়োটা নিয়ে এসেছিলাম। তো দেখো টাটকা কুমড়োটা বেগনি করলাম ফ্রিজ থেকে বের করে। তো দেখো এত সুন্দর খেতে লাগছিলো, তো আমি শুধুই খেয়ে নিলাম। তো তারপরে আবার ভাবলাম যে না, শুধু খেলে হবে না, 3টে করেছিলাম দেখলেই তো করায়, দিয়ে একটা আমি মুড়িতে খেলাম। এবারে আমি চলে এসেছি
কথা বলতে তোমাদের সাথে। তো আমার সব কাজ হয়ে গেছে। তো গাইস, ভিডিওটা আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।